রেড ইয়েলো ব্লু এই সার্কিটটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন না। ইন্টারভিউতে সব সময় এটা থাকবেই। কেন থাকবে? আপনি যে কোনো কোম্পানিতে গেলেন, আপনি যদি কালার কোডটা না জানেন ভাই, আপনি যত ওয়ারিং এর কাজ জানেন আপনি কেবল ঢালতে পারবেন না। তো সে কিন্তু ডিভিডি সিং থেকে সকল কাজগুলো জানে, জানার পরেও কিন্তু মলমে চান্স হয় না। কেন হয় না? আরো কিছু প্রবলেম আছে, যেমন কালার কোড থ্রি পিসের কাজ বাংলাদেশে এখন অনেক আছে থাকলে। তো আজকে আমি কথা বলবো, আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেন যে ভাইয়া ইলেকট্রিশিয়ানের ইন্টারভিউ দিতে হলে কি কি জানতে হবে। তারপরেও অনেকে আছে যে যারা কাজ জানা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় চান্স পায় না। তো আপনাদের কোন কোন জায়গায় কি কি সমস্যা এবং কি কি আপনাদের শিখতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু একটু কনফিউশনের ভিতরে থাকেন। কেন থাকেন? দেখেন, বাংলাদেশ আর সৌদি আরবে একটু কিন্তু পার্থক্য আছে, হালকা কিছু। কারণ কি কি পার্থক্য আছে সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে যেমন সচরাচর টাঙ্কিং এর কাজ নাই, ইএমটির কাজ নাই, আরজিএস এর কাজ নাই, টেরের কাজ নাই। আর এই সৌদি আরবে প্রথম যখন আপনি বিল্ডিং একটা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি সঙ্গে আছি সৌদি প্রবাসী আরিফুল ইসলাম। তো আজকে আমি কথা বলবো, আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেন যে ভাইয়া তো ইলেকট্রিশিয়ানের ইন্টারভিউ দিতে হলে কি কি জানতে হবে। তো এই বিষয়ে আমি আলোচনা করব। তো আপনারা অনেকেই কিন্তু আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তো আমাকে কমেন্ট করেন। তো আমি যেভাবে আপনাদেরকে বুঝাই, তো আপনারাই নিজেরাই বলেন যে ভাইয়া আপনার বোঝানোটা অনেক সুন্দর হয়েছে, আমি অনেক সুন্দরভাবে বুঝেছি। এবং কি কিছু কিছু ইএমটি কাজের ভিডিও আছে যেগুলো দেখে আপনারা অনেকেই কিন্তু অনেক জায়গায় মিস্ত্রিতে চান্স পেয়েছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়ে আপনারা পাশ করেছেন। তো এগুলো শুনে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরেও অনেকে আছে যে যারা কাজ জানা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় চান্স পায় না। তো আপনাদের কোন কোন জায়গায় কি কি সমস্যা এবং কি কি আপনাদের শিখতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। কতটা সহজে আপনারা সৌদি আরবে বিভিন্ন ইলেকট্রিক কাজের বিষয় ইন্টারভিউ দিয়ে আপনারা পাশ করবেন, তো সেই বিষয়ে আলোচনা করব। তো আপনার যারা বাংলাদেশে ইলেকট্রিক কাজ করেছেন দীর্ঘদিন, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করেছেন, তো তারাও কেন এখানে এসে চান্স পান না সেটাও আমি ধরিয়ে দিব। এবং কি আপনাদের কোন জিনিসটা ভালো আপনারা লক্ষ্য দিলে, মানে ভালো ট্রাই করলে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারভিউতে টিকে যাবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা ইলেকট্রিক কাজ পছন্দ করেন এবং কি ইলেকট্রিক কাজ করতে চান। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা বাংলাদেশে 10 বছর, 15 বছর, 8 বছর, 7 বছর এরকম কাজ করেছেন, তারাও কেন চান্স পান না। তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশ এবং সৌদি আরব কিছু ব্যবধান আছে। তো কি কি ব্যবধান এটা আপনাকে বুঝতে হবে প্রথমে, তাহলে কিন্তু আপনি ভুলটা শুধরাতে পারবেন। আপনি যদি সেই জিনিসটা না বুঝেন যে আমি কোন জিনিসটা ভালো শিখলে আমার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে ভালো হবে, বা কোন কোন জায়গা আমার সমস্যা আছে, এগুলো যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি ঠিকভাবে সেটা শিখবেন কিভাবে। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক কাজ করেছেন, তো আপনারা যখন সৌদি আরবে আসেন তখন আপনাদের মনে একটু ভয় থাকে। কি কিসের ভয়? সেটা হচ্ছে, আমি বাংলাদেশে তো অনেক বিল্ডিং এর কাজ করেছি, তো সৌদি আরবে কিরকম কাজ করতে হবে, কি কি সমস্যা হতে পারে, আপডেট কোনো কাজ নাকি আমি যেই কাজগুলো জানি সেরকমের কাজই হবে। তো এরকম কিন্তু একটু কনফিউশনের ভিতরে থাকেন। কেন থাকেন? দেখেন, বাংলাদেশ আর সৌদি আরবে একটু কিন্তু পার্থক্য আছে, হালকা কিছু। কারণ কি কি পার্থক্য আছে সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশে যেমন সচরাচর টাঙ্কিং এর কাজ নাই, ইএমটির কাজ নাই, আরজিএস এর কাজ নাই, টেরের কাজ নাই। আর এই সৌদি আরবে প্রথম যখন আপনি একটা বিল্ডিং এ কাজ করতে যাবেন, নিচের বেসমেন্টে যে পাইপগুলো ঢালা হয়, নিচের স্ল্যাবে যে পাইপগুলো ঢালা হয়, তার সাথে সাথে কিন্তু ইএমটির কাজগুলো করতে হয়, টেরের কাজগুলো করতে হয়, তারপরে টাঙ্কিং এর কাজ করতে হয়, আরজিএস এর কাজ করতে হয়। তো এগুলো কি পাইপিং, বিভিন্ন কেবল যাওয়ার জন্য, টাঙ্কিং ও কেবল যাওয়ার জন্য। ঠিক আছে, অনেকগুলো কেবল একসাথে যাবে টাঙ্কিং থেকে, টেরে থেকে। তো আপনাকে প্রথমে কিন্তু এই টেরে, টাঙ্কিং, এইএমটি, আরজিএস এই কাজগুলো করতে হবে। তো যেই প্রজেক্টে আপনি যান না কেন এই কাজগুলো আপনি পাবেন। ভালো কোনো বলে হোটেল বলেন, হসপিটাল বলেন, আহ, আহ, বড় ধরনের কোনো ফ্ল্যাট বাসা হোক, আপনাকে কিন্তু এই কাজগুলো প্রথমেই করতে হবে। তো
তো আপনি তো বাংলাদেশে কাজ করেছেন, ম্যাক্সিমাম জায়গায় আছে, কিছু জায়গা আছে বাংলাদেশে যে ইএমটির কাজ বা বিভিন্ন পাইপের কাজ আছে। তো সেগুলো থাকার পরও কিন্তু দেখা যায় অনেকেই কিন্তু জানে না। যেমন শহর লেভেলে খুব কম মানুষই কিন্তু কাজ করে, বেশি মানুষ কাজ করতে পারে না সচরাচর। বেশিরভাগ কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কাজ করছে, সেসব লোক আমার কাছে বেশি দেখি। তো সেই সব লোক আমি কিন্তু বেশি দেখি। তো তারা কখনো ইএমটির কাজ করে নাই, তারা কখনো ট্রেডের কাজ করে না, তারা কখনো টাঙ্কিং এর কাজ করে না, তারা কখনো আরজিএস পাইপিং এর কাজ করে না। তো কিভাবে সে এই কাজগুলো পারবে? তো সে কিন্তু ডিবিডিসিং থেকে সকল কাজগুলো জানে। জানার পরেও কিন্তু মলএমে চান্স হয় না। কেন হয় না? আরো কিছু প্রবলেম আছে, যেমন কালার কোড থ্রি পিসের কাজ বাংলাদেশে এখন অনেক আছে, থাকলেও আমাদের গ্রামগঞ্জে যারা কাজ করেছে বা ভালো বিভিন্ন বিল্ডিং, ছোট ছোট বিল্ডিং, ছোট ছোট বাসা, এগুলো ওয়ারিং করেছে, ফুল কাজ করেছে ইলেকট্রিকের, ডিবিডিসিং করেছে, তারাও কিন্তু চান্স পায় না। কেন পায় না? দেখা যায় থ্রি ফেস আমাদের গ্রামে, আমাদের ছোট ছোট অঞ্চলে এগুলো নাই। ঠিক আছে? তো বড় বড় ফ্যাক্টরি বলেন, বড় বড় কোম্পানি বলেন, সেখানে আছে, থাকলেও একটু কম। তো যাই হোক, এখন সৌদি আরবে থ্রি পিসের কাজ করতে হলে অবশ্যই আপনার কালার কোড জানতে হবে। আপনি কালার কোডটা জানেন না, এখন কিভাবে আপনি ওয়ারিংটা করবেন? আপনি তো সব জায়গায় সুইচের বিভিন্ন জায়গার ওয়ারিং পারেন, বাংলাদেশে করেছেন, কিন্তু এখানে কোনো দাম নাই। কেন দাম নাই? ওই যে কালার কোড, আপনাকে কালার কোড মিলিয়ে ঢালতে হবে। এই কালার কোডটা কেন ব্যবহার করা হয়েছে, এই কালার কোডটা কেন ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। আপনার প্রতিটা বিল্ডিং এ একটা সেম সেম লোড ভাগ করা থাকে, এই কালার কোড দ্বারা ভাগ করা হয়েছে এই লোডটা। মেইন যে সার্কিট গুলো থাকে, যেমন রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা ক্যাবেলে কতটুকু পাওয়ার আসে, হ্যাঁ, এই পাওয়ারটা কিভাবে কি লোডটা ভাগ করে দিতে হবে, এগুলো আমরা কিন্তু জানি না। তো এগুলো কিন্তু আমাদের বড় বড় বিল্ডিং এ ইঞ্জিনিয়াররা লোড ভাগ করে দেয়। যেমন আপনার ওয়াটার হিটার আছে চারটা, এসি আছে চারটা, কত এম্পিয়ার, হ্যাঁ, কত ভোল্ট, এগুলো কিন্তু দেখে হিসাব করে তারা কিন্তু ভাগ করে দেয়। যেমন রেটে সেম সেম ভাগ ভাগ করে দেয়, ইয়েলোতে সেম সেম ভাগ করে দেয়, ব্লুতে সেম সেম ভাগ করে দেয়। তো এই জন্য কালার কোডটা দরকার। দেখবেন 5টা লাইটের সার্কিট হলে একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু, আবার একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু। কেন এটা সিস্টেমটা করেছে? যাতে এই লোডটা ভাগ ভাগ করে 3টা সার্কিটের উপরে আসে। তো এই জন্য কালার কোডটা থাকে। তো এখন মনে করেন 5টা লাইটিং আছে, যেমন 25 নাম্বার, 25 নাম্বার কি কালার আসবে, আপনাকে তো এটা জানতে হবে। তো জানলেন আপনি কালারটা ঢালতে পারবেন। তো যেমন 23 নাম্বার আর 25 নাম্বার, এই দুইটা, একটা ব্লু আসবে, একটা রেড আসবে, এগুলো আমি জানি দেখে বইলা দিছি। তো আপনারা যারা জানেন বলতে পারবেন। তো আপনি যদি এই কালার কোডটা জানেন, তাহলে তো আপনি তো কালার কোড দেখে কেবল ঢালতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো একদম সুন্দর করে আপনার সার্কিট হোম রাউন্ড যে থাকে, হোম রাউন্ডের ওখানে গোল দিয়ে লেখা থাকে, কোনো ডয়ারিং এ, কোনো ডয়ারিং এ শুধু নাম্বার থাকে, হ্যাঁ, আহ, আপনার পাইপের নাম, কত পাইপ, কি কন্ডুট, ইএমটি কন্ডুট নাকি, মানে ইএমটি পাইপ নাকি আরজিএস পাইপ নাকি পিভিসি পাইপ, এগুলো লেখা থাকে। লাস্টে লেখা থাকে সার্কিট নাম্বার। ওই সার্কিট নাম্বার অনুযায়ী কিন্তু কালার আসে। ঠিক আছে? তো এই জন্য আপনি যেখানে ইন্টারভিউ দিতে যান না কেন, হ্যাঁ, আপনাকে কিন্তু অবশ্যই কালার কোডটা জানতে হবে। ভাই আমি অনেক কথা বলতেছি বোঝানোর জন্য, এই কথাগুলো একদম নর্মাল কথা না, খুব কাজের কথা। তো যারা আপনার ইলেকট্রিক কাজ করতে চান, করবেন, হ্যাঁ, ইলেকট্রিক কাজে অনেক শান্তি, কষ্ট থাকলেও শান্তি, কষ্ট আছে শান্তি আছে, কিন্তু বেশিরভাগ কাজ বুঝলে অনেক মজা ভাই। ঠিক আছে? তো যারা ইলেকট্রিক কাজ পছন্দ করেন, ভয় পাবেন না ভাই, আস্তে আস্তে আপনার মাথায় এসে যাবে ইলেকট্রিক কাজ। কেউ বলতে পারবে না যে আমি সব শিখে ফেলেছি, এখন আমার আর শেখার নাই। ভাই আস্তে আস্তে আপডেট হয়, শিখতে হয়, আমরা এখনো শিখি। আপনারা যতটুকু শিখছি আমরা আপনাদেরকে শিখাচ্ছি। ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে আপনাদের প্রথমেই কিন্তু মলএমে মিস্ত্রিতে কাজে ঢুকাতে হবে, যাতে 2 টাকা বেশি ইনকাম করতে পারেন। তো সেই জন্যই এত কথা বলা। তো দেখেন, আপনার রেড, এই রেড যে রেড, ইয়েলো, ব্লু, এই সার্কিটটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন না। ইন্টারভিউতে সব সময় এটা থাকবেই। কেন থাকবে? আপনি যে কোনো কোম্পানিতে গেলেন, আপনি যদি কালার কোডটা না জানেন ভাই, আপনি যত ওয়ারিং এর কাজ জানেন, আপনি কেবল ঢালতে পারবেন না। ঠিক আছে? তারপরে বিভিন্ন আমি দেখেছি বাংলাদেশের অনেক ভাইয়েরা আছে খুব ভালো কাজ করে, তাদেরকে একটু সাপোর্ট যদি দেওয়া হয়, হালকা পাতলা বোঝানো হয়, তাহলে সেই ভাই অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে দেয়। আবার কিছু ভাইয়েরা আছে যারা না বোঝার
ক্ষেত্রে একটা জেনারেটরের কানেকশন দিবে মেইন, তাও পারতেছে না। সে ভয়তে থাকে যে রেড ইয়েলো ব্লু আমি কোন দিক থেকে শুরু করব, কানেকশনটা দিব। হ্যাঁ, এটা কিন্তু বুঝে না। এগুলো কিন্তু আমি বুঝাতে পারি এই এক ভিডিওতে। তো অনেক ভাইয়েরা কিন্তু বিরক্ত হন, কমেন্ট করেন যে ভাইয়া অনেক কথা বলছেন বা অনেক বড় হয়ে গেছে ভিডিও। ভাই কিছু শিখতে হলে তো একটু বড় ভিডিওটা হবেই, দেখতে হবে কষ্ট করে। কষ্ট ছাড়া কিছু শেখা যায় না। এই যে ভিডিওটা দেখবেন সেটা কিন্তু একটা কষ্ট ভাই। আমি তো কষ্ট করি, আপনারা কষ্ট করে দেখেন। আপনারা অনেকক্ষণ যাবত একটা কাজ শেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তো ধৈর্য আছে না ভাই? আমি যেমন কালার কোডটা বুঝালাম, আপনি কালার কোডটা বোঝানোর জন্য আমার প্রথম থেকে ভিডিওটা দেখতেছেন। আমি কি বলছি, পাইপিং, তারপরে আরজিএস পাইপ, তারপরে ইএমটি পাইপ, এইগুলো কথা বলছি। এগুলো শুনে তারপর না সিরিয়াল আপনি আসতে হবে। তো অবশ্যই ভাই কষ্ট করেন, ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন। তো কাজের কথায় আসি। তো কথা হচ্ছে, আপনাকে প্রথম যখন একটা প্রজেক্টে নেওয়া হবে, আপনি দেখবেন যে শুরু থেকে প্রায় 1 বছর 1.5 বছর ইএমটির কাজ চলতেছে ভাই, পাইপিং এর কাজ চলতেছে। কিন্তু আপনি ইএমটি ডিবিটিসিং এর কাজ জানেন, আপনি ওয়ারিং এর কাজ জানেন, আপনি আদার্স অন্য অন্য ইলেকট্রিকের কাজ সেগুলো জানেন। কিন্তু ভাই আপনি তো ইএমটি পাইপের কাজটা জানেন না। তো যখন আপনি ইন্টারভিউ দিতে যান, বলে যে ভাই ইএমটির একটা 90 তৈরি করেন 50 সেন্টিতে বা 75 সেন্টিতে। হ্যাঁ, বা যেটাই বলুক 1 মিটারে একটি 90 বানান। ভাই আপনি 90 যখন বানাতে পারবেন না, তখন আপনি ফেল। যত কাজ জানেন আপনি, কোনো কাজ আসবে না কাজে। আপনাকে যখন বলবে ভাই একটা আরজিএস এর 90 বানান, বা ভাই আপনি একটি টাঙ্কিং টাঙ্কিং এর 90 করেন, একটা 90 করবেন, দুই ভাগে, দুই ভাগ করে একটা 90 মারবেন, যেমন দুইটা কণা হবে একটা 90-তে। এটা কত কত মাপ নেবেন? ভাই আপনি জানলে তো বলতে পারবেন, না জানলে তো পারবেন না। তো আমরা কি করি, 2.5 সেন্টি 2.5 সেন্টি, তারপরে 10 সেন্টি, তারপরে আবার 2.5 সেন্টি 2.5 সেন্টি। হ্যাঁ, তো এটা কাটিং করি। তো এটা মুখে বললে আপনারা বুঝবেন না, প্র্যাকটিক্যালে দেখাতে হবে। তো আমি কিন্তু অনেক ভিডিও করেছি, আপনারা দেখবেন, সার্চ করবেন। ঠিক আছে? তো আর আমি মনে করি আমার মতো ইলেকট্রিকের কাজের ভিডিও কেউ করে না, আমার চেয়ে ভালো করে। অনেক ইঞ্জিনিয়াররা ভিডিও করে ভাই, কিন্তু সেই বোঝানোগুলো আমাদের মাথায় ঢুকে না। কেন ঢুকে না জানেন? তারা অনেক থিওরি দিয়ে বোঝানোর চেষ্টা করে, তারা অ্যাডভান্স লেভেল অনেক শিক্ষিতভাবে বোঝানোর চেষ্টা করে। আর আমি আমার মেধা দিয়ে আমি যেভাবে শিখছি, আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করি। তো আমি প্র্যাকটিক্যালে যে কাজ করেছি সেই কাজে কিন্তু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তো সেই জন্য অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই আপনার বোঝানোটা অনেক ভালো লেগেছে। তো তখন বুকটা ভরে যায় ভাই। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে আলোচনা করব। তো আপনি যখন একটি 90 বানাতে বলবে, একটা টেরের 90 বানাতে বলবে বা অফসাইড বানাতে বলবে, তখন কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন আমার ভিডিওগুলো যদি দেখেন। আমি যেইভাবে প্র্যাকটিক্যালে কাজ করি আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করি। আমি একটা ভিডিও করলে আপনারা যদি না বুঝেন, আপনারা আবার দ্বিতীয়বার কমেন্ট করবেন। হয়তো বলতে পারেন যে ভাই আমি তো কমেন্ট করি, আপনি তো দেখেন। আমি দেখি ভাই, অ্যান্সার দেওয়ার সময় হয় না। আমি গাড়ি চালাই, তারপরে আমি সাইটে কাজ করি, তারপরে আমি ইউটিউবিং করি, দুইটা চ্যানেলে কাজ করি। একটা হচ্ছে আমি পুরানো যে আইফোন, ভালো কোয়ালিটির যে আইফোনগুলো তারপর চেঞ্জ করে যে আপনি আইফোনগুলো নিতে পারবেন সেই বিষয়ে আমি ভিডিও করি। তারপর স্বর্ণের আপডেট মূল্য জানাই। তারপর আপনি দেশের জন্য সামানপত্র কিনবেন, আমাকে কমেন্ট করলে আমি সেই দোকানে গিয়ে আমি ভিডিও করি। আমার মাধ্যমে সামানগুলো কিনলে অনেকের অনেক ডিসকাউন্ট করে। তো এই হিসেবে আমি একটা চ্যানেল চালাই। সেটা আমার এটার থেকে একটু বড় বড় চ্যানেল। তো ভাই অনেক কাজ করি। তো এই জন্য আমি অনেক সময় আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে পারি না। তারপর আপনারা কমেন্ট করে যাবেন ভাই। আপনাদের কমেন্ট একবার না, আপনি 5টা কমেন্ট করেন, 3টা কমেন্ট করেন, আমার চোখে তো একটা না একটা পড়বে। তখন আমি কিন্তু সেই ভিডিওটা বানাবো ভাই। কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কাজ করতে, আপনাদের উপকারে কাজ করতে, ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। যদিও আমার সেরকম সামর্থ্য নাই যে আমি টাকা পয়সা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব, অনেক মানুষ অনেক সমস্যায় থাকেন। তারপরে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমার থেকে যতটুকু আমি পারি আপনাদের চেষ্টা করব। তো অনেক ভাইকে আমি কাজের উদ্দেশ্যে নিয়ে আসি। হ্যাঁ, আমার রুমে থাকে 1 দিন 2 দিন 3 দিন, তারপর কিন্তু আমি কাজে লাগিয়ে দিই। তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট চাই। আপনারা যদি আমার ভিডিওগুলো শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দেন, ইনশাল্লাহ আমি আরো বড় বড় উদ্যোগ নিয়ে কাজ করব আপনাদের জন্য। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশে কাজ করেছেন, আপনারা সবসময় গুরুত্ব দেবেন ইএমটির কাজ, আরজিএস এর কাজ, ট্রেডের কাজ। বেসিক কিছু ধারণা নিবেন ভাই, একদম ফুল শিখতে বলি না আমি। তারপর ওয়ারিং এর, হ্যাঁ, তারপর বক্সের বিভিন্ন বক্সের সাইজ আছে, ওইগুলো নামগুলো শিখবেন। হ্যাঁ, তো তারপর সামানের নামগুলো শেখার চেষ্টা করবেন। এর থেকে ইন্টারভিউতে আর বড় কিছু নাই ভাই। আমি
বছরে 2 বার 3বারও ইন্টারভিউ দিয়েছি। ঠিক আছে, এই আমার 7-8 বছরের লাইফে আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি ভাই। তো কি কি ইন্টারভিউ দেওয়া হয়, কি কি ইন্টারভিউ নেওয়া হয়, আমি সব কিছুই জানি ইনশাল্লাহ। তো আমার ভিডিওগুলো ফলো করবেন, এবং কি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখাবেন। আমার ভিডিওগুলোয় আমি এমন না যে বেশি ভিউজ চাই, না ভাই, আপনাদের লাইক চাই। ইনশাল্লাহ এই ভিডিওটা যে দেখবেন, হ্যাঁ এই ভিডিওটা যে দেখবেন, অবশ্যই লাইক দিবেন। ভাই আপনার একটা লাইকে আমি উৎসাহিত হই। ভিউ হোক না হোক এটা আমার কিছু যায় আসে না, আমি শুধু লাইক চাই আপনাদের। কারণ আপনারা লাইক করলে আমি মনে করি যে এই ভিডিওটা কত মানুষের ভালোবাসা পেয়েছে আমি গণনা করতে পারি। তো সেই বিষয়ে আমি আরো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওতে লাইক দিয়ে যাবেন। যারা বাংলাদেশের লোক সৌদি আরবে আসছেন, আপনারা অনেক ভয়ে আছেন, তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের ভয় দূর হয়ে যাবে। এবং কি কোন কোন কাজগুলো আপনাদের দরকার জানা, কি কাজের জন্য আপনারা বিভিন্ন জায়গায় মিস্ত্রিতে চান্স পান না, সেগুলো আপনাদের ভয়গুলো কেটে যাবে এই ভিডিওটা দেখলে। ঠিক আছে, আপনারা যদি জানতে পারেন কি সমস্যা সেটা শুধরাতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। তো আমি সৌদি আরব জেদ্দাতে আছি। তো আপনারা কে কোথায় আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা কমেন্ট করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে।